তুমি জানো যে তুমি ওকে কখনোই পেতে পারবে না, তোমরা কখনোই এক হতে পারবে না, তোমরা কখনোই এক ছাদের নিচে থাকতে পারবে না, কিন্তু তারপরেও তুমি ওকে ভালোবেসে গেলে। তুমি জানো যে ও হয়তো তোমায় সেইভাবে ভালোবাসতে পারবে না যেভাবে তুমি ওকে ভালোবাসো, কিন্তু তারপরেও তুমি নিজের লাইফে ওকে ছাড়তে পারলে না। ঠিক রাধা কৃষ্ণর মতো সোলমেট কানেকশন হয়। আর আমি আগেও বলেছি যে সোলমেট কানেকশনটা না হওয়াই ভালো, কেন কি এটা খুব পেইনফুল। আজকে আমি তোমাদের একটা এমন রিয়েল স্টোরি শোনাবো, যেটা শোনার পরে তোমরা এই যে ডায়লগসগুলো শুনেছো যে তুমি খুশি থাকলে আমি খুশি, তোমাকে খুশি দেখেই আমি নিজের জীবন কাটিয়ে নিতে পারবো, এই ডায়লগসগুলো কিন্তু সত্যি হয়। আজকের এই গল্পটা শোনার পরে তোমাদেরও বিশ্বাস হয়ে যাবে যে ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে খুশি দেখলে তোমার সত্যি খুশি হবে। আজকের এই গল্পটা যখন আমি শুনেছিলাম তখন আমার খুব অদ্ভুত লেগেছিল, কেন কি আমিও বিশ্বাস করি এরকম ভালোবাসায়, যখন সত্যি ভালোবাসা হয় তখন আমরা ওই মানুষটাকে শুধু ভালো দেখতে চাই, কখনই তাকে কষ্ট দিতে চাই না। সে ভালো থাকলেই ভালো লাগে, এরকম ভালোবাসা হয়, সত্যি হয়। তাই আজকের এই গল্পটা খুব ইন্টারেস্টিং। এই গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছে, কষ্টও হয়েছে, কিন্তু ভালো লেগেছে। তাই এই গল্পটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি তোমাদের গল্পটা ভালো লাগবে। কিন্তু গল্পটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করতে চাই, যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনস্টাতে আমাকে ফলো করে নিও, কেন ওখানেই আমি তোমাদের সাথে কথা বলি। আর ফেসবুকেও আমাকে একটু ফলো করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই সুন্দর গল্পটা, এই সোলমেটের গল্পটা শোনো, ভালো লাগবে। আমরা নিজের লাইফে অনেক লোকেদের সাথেই মিশি, অনেক মানুষ আমাদের জীবনে আসে তারপরে চলে যায়, কিন্তু কিছু মানুষ আমাদের মনের ভেতরে থেকে যায়। বিশ্বাস করো, কাউকে মন থেকে ভালোবাসাটা এটা আমাদের হাতে থাকে না। অনেক সময় দেখবে অনেক কাপলসরা এটা বলে যে ওই দেখ, ও নিজের গার্লফ্রেন্ডকে কত ভালোবাসে, তুই আমাকে ভালোবাসিস ওরকম ভাবে, বা ও নিজের বয়ফ্রেন্ডকে দেখ কত ভালোবাসে, তুই তো আমাকে ওরকম ভাবে ভালোবাসিস না। এই ভালোবাসাটা না, এটা কখনোই কেউ ইচ্ছাকৃতভাবে করতে পারে না। প্রত্যেকটা মানুষ আলাদা। আমি আমার ওই বন্ধুকে এইভাবে ভালোবাসবো, একে অন্যভাবে ভালোবাসবো, কেন এরা দুজনে আলাদা। এই ভালোবাসা জিনিসটা না মন থেকে হয়ে যায়, এটা আমরা কাউকে ফোর্সিবলি করতে পারি না। একটা মানুষ যদি একজনকে প্রাণের মতন ভালোবাসে, তো এই প্রাণের মতন ভালোবাসাটা কোথাও শেখানো হয় না, এটা হয়ে যায়। আর এটার পিছনে অনেকটা আমি বিশ্বাস করি যে আমাদের গত জন্মের কানেকশনস থাকে, যে এই মানুষটা যাকে তুমি এতটা ভালোবাসো, যে তোমার এত মনের কাছে, একে তুমি আগেও চিনতে, তাই জন্যে এই জন্মেও তোমরা একে অপরকে এতটা ক্লোজ, এতটা ভালোবাসো। এই ভালোবাসাটা কখনোই আমাদের হাতে থাকে না। অনেক সময় আমাদের লাইফে কিছু মানুষ আসে, হয়তো সেই মানুষটা তেমন ভালোও না, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার মনের ভেতরে থেকে যাবে। কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই, এটা সত্যি আমাদের হাতে নেই। এই ভালোবাসার জিনিসটা সত্যি অনেক কমপ্লিকেটেড। আজকের এই গল্পটাও ঠিক এরকমই। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, অবভিয়াসলি আমি তার নাম বলবো না,
চেষ্টা করব যতটা উপরে উপরে গল্পটা বলা যায়, কেন কি সে আমাকে বলেছিল যে সে নিজের আইডেন্টিটি রিভিল তো একদমই করতে চায় না, আর সে চায় না যাতে কেউ তাকে চিনতে পারুক। যাই হোক, এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এখনো ভালোবাসে। এদের সম্পর্ক প্রায়, আমি একটু টাইমটা এদিক ওদিক চেঞ্জ করে দিচ্ছি, এদের সম্পর্ক প্রায় 15 বছর। তারা একে অপরকে কলেজ লাইফ থেকে চেনে। মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসতে লেগেছিল। আগে তারা খুব ভালো বন্ধু ছিল, দেন আস্তে আস্তে তাদের মধ্যে অনেকটা ক্লোজনেস হয়। কিন্তু ছেলেটা হয়তো মেয়েটার প্রেমে পড়ে না, কিন্তু মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে যায়। প্রথম তো মেয়েটা এটাই ভাবে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমরা আলাদা হয়ে যাব। কেন কি মেয়েটা জানতো যে ছেলেটা সেরকম ইন্টারেস্টেড নয় মেয়েটার প্রতি, মানে ছেলেটা মেয়েটাকে খুব ভালো বন্ধু মনে করে, খুব জড়িয়ে কথা বলতো, ভালোবেসে কথা বলতো, বার্থডেতে সারপ্রাইজ দিতে, সব কিছুই করতো, কিন্তু সেইভাবে ভালোবাসাটা ছিল না যেরকম মেয়েটা ছেলেটার প্রতি রাখতো। এরপরে বেশ 3-4 বছর কেটে যায়, তার মধ্যে ছেলেটা ভালো চাকরি পেয়ে যায়, আর তারপরে ছেলেটার লাইফে একটা গার্লফ্রেন্ডও হয়। ছেলেটা মেয়েটাকে বলে, যেহেতু সে তার বেস্ট ফ্রেন্ড, তাকে বলে যেরকম হয়েছে। কেন কি মেয়েটা ছেলেটাকে কখনোই বলে না যে সে ওকে ভালোবাসে। তখন ছেলেটা বলে যে আমি এরকম একটা মেয়েকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার প্ল্যান করছি। মেয়েটা সেটা মেনে নেয়। মেয়েটা বলে খুব ভালো, কংগ্রাচুলেশন। হ্যাঁ, মনের ভেতরে খুব কাঁদে। মেয়েটা তো আমাকে এটাই বলো যে খুব কান্না পায়, খুব খারাপ লাগে, কিন্তু ও এত খুশি ছিল, ওকে দেখে আমার খুব ভালো লাগতো। কেন কি ছেলেটা একটু গরিব ঘরের ছেলে ছিল, অনেক কষ্ট করে নিজের পড়াশোনা কমপ্লিট করেছে, তারপরে চাকরিটা জোগাড় করেছে। তো মেয়েটা ওকে স্ট্রাগল করতে দেখেছে, ও চাইতো যে ছেলেটা নিজের পায়ে দাঁড়াক, একটা ভালো লাইফ হোক ওর। মেয়েটা আমাকে বললো যে দাদা, এটা না অটোমেটিকলি হতে লেগেছে, মানে এমন কিছু আমি চাইবো সেরকম কিন্তু কিছু ভেবে বা কোনো প্ল্যান করে আমি করিনি, এটা হয়ে গেছে। ওকে ভালো দেখতে, যখন ও ভালো থাকতো আমার খুব ভালো লাগতো ওকে দেখে। ও যখন খুশি, ও যখন স্ট্রাগল করছিল, চাকরি পাচ্ছিল না, আমারও খুব কষ্ট হতো। আমি এদিক ওদিক লোকেদের বলে রেখেছিলাম, যেহেতু মেয়েটা একটু রিচ ফ্যামিলির থেকে বিলং করে, তো একটু সোর্সও ছিল মেয়েটার বাবার। তো বললো যে আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু শেষমেশ ওর নিজের মতন করেই নিজে খুঁজে চাকরি পেয়েছে। তো খুব ভালো লেগেছে। যখন ও চাকরি পাচ্ছিল না তখন আমিও ওর সাথে কাঁদতাম, যখন ও চাকরি পেয়েছে তখন ওর সাথে সাথে আমিও অনেক খুশি হয়েছি। ওর মার থেকেও বেশি আমি খুশি হয়েছি যখন ও চাকরি পেয়েছে। খুব ভালো লেগেছে। এবং ও যাকে পছন্দ করেছে সেই মেয়েটাও খুব ভালো, তার সাথে আমাকে দেখা করিয়েছে। আমি খুব খুশি ছিলাম যে যাকে আমি ভালোবাসি সে এমন একটা মেয়েকে পাচ্ছে যে মেয়েটা ওকে সত্যি সারা জীবন ভালো রাখবে। এই কথাটা যখন আমাকে বলেছিল তখন আমার সত্যি খুব খারাপ লেগেছিল। কেন কি আমি জানি যে এটা খুব পেইনফুল, কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। যখন আমরা কাউকে সত্যি ভালোবাসি তখন অ্যাকসেপ্টেন্সটা মন থেকে চলে আসে। আমরা অ্যাকসেপ্ট করে নিই যে ঠিক আছে, ও ভালোবাসে না তো কি হয়েছে, আমি তো ভালোবাসি, আর যাকে ভালোবাসি সেই মানুষটাও তো ভালো, খারাপ নয়। অ্যাকসেপ্টেন্স ভালোবাসার আরেকটা নাম। যেরকম রাধা কৃষ্ণকে অ্যাকসেপ্ট করেছে। রাধা কৃষ্ণর বউ ছিল না, রাধা জানতো যে কৃষ্ণ কখনোই ওর হবে না। তাই ভালোবাসার আরেকটা নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। মেয়েটা অ্যাকসেপ্ট করেছে, মেয়েটাকে আমি স্যালুট করি এটার জন্য। বেশ আরো কয়েক বছর কেটে গেছে, সবকিছুই ভালোই চলছিল, কিন্তু তারপরে একটা সময় বাদে গিয়ে কি করে এগুলো জানি না, কিন্তু ছেলেটার ডিভোর্স হয়ে যায়, যে মেয়েটার সাথেও বিয়ে করে। কিন্তু মেয়েটা আমাকে যে গল্পটা বলছে, ও আমাকে বললো যে দাদা, ওর বিয়ে হয়ে যাওয়ার পর ওর সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু তুমি এটা ভেবো না যে আমার জন্যে ওদের লাইফে ওদের নিজস্ব কিছু পার্সোনাল ব্যাপার স্যাপার ছিল, যেটাও
ও আমাকে বলেছে, কিন্তু সেটা আমি এই ভিডিওতে বলবো না, কি পার্সোনাল ব্যাপার ছিল। কিন্তু ছেলেটা যার সাথে বিয়ে করেছিল, ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু তাদের মধ্যে কিছু পার্সোনাল ইস্যুস ছিল, আর যার ফলে তাদের সম্পর্কটা ভেঙে যায়, তারা ডিভোর্স নিয়ে নেয়। বললো আজকে ওই ছেলেটার ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও 2 বছর কেটে গেছে, কিন্তু আমি আজও ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম কেন বলনি, এখন তো বলতে পারো। ও বললো যে দাদা, আমি যদি এখন ওকে বলি তাহলে ও হয়তো কোথাও না কোথাও এটা ভাববে যে আমি হয়তো এটারই অপেক্ষা করছিলাম। কেন আমি যদি ওকে এখন বলি তাহলে আমাকে তো পুরো গল্পটাই বলতে হবে, আমাকে বলতে হবে যে আমি একদম কলেজ লাইফ থেকে তোকে ভালোবাসি, এটা আমাকে বলতে হবে। তো এখন ও হয়তো এটা ভাববে যে যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে এখন আমাকে ও বলছে। আমার এরকমই ভালো লাগে ওকে, আমি ওর পাশে ছিলাম, ওর পাশে আছি। ওর বিয়ে হয়ে গেছে তখনও একটা ডিস্টেন্স মেনটেন করে ওর পাশে ছিলাম, ওকে কখনোই একা ছাড়িনি, ওকে আমি একা ছাড়তেও পারবো না। এর মাঝখানে অনেক বিয়ের অফার্স এসছে, আমার মা বাবা আমাকে পুশ করেছে, কিন্তু আমি বিয়ে করিনি, কারণ আমার এমনি ভাল লাগে, আমার ওকে এইভাবেই দেখতে ভালো লাগে। ও আছে, ও পাশে আছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। মেয়েটা বলছে যে হয়তো দাদা তুমি বিশ্বাস করবে না আমার এই গল্পতে, হয়তো সত্যি এই গল্পটা শুনে মনে হবে যে কোনো সিনেমার ডায়লগ দিচ্ছি, কোনো সিনেমার গল্প বলছি, কিন্তু মেয়েটা আমাকে এটাই বললো যে এটা আমি ইচ্ছে করে করছি না, এটা এইভাবেই হচ্ছে, আমার ওকে ভালো লাগে, আমি অন্য কাউকে ভাবতে পারি না নিজের লাইফে, যেমন আছি যেইভাবে আছি ভালো আছি। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকজন বলবে যে এরকম ভালোবাসা দেখা যায় না, এরকম ভালো সবাই করতে পারে না। করতে পারে, কিন্তু এটা করা আমাদের হাতে নেই। এই ভালোবাসাটা যার সাথে যার হবার সেটা হবে। মনে রাখবে, এই ভালোবাসা বা কার সাথে বিয়ে হবে, কাকে তুমি ভালোবাসবে, এগুলো সব ডেস্টাইন থাকে, এগুলো তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার ভাগ্যে লেখা থাকে, এটাকে কেউ পাল্টাতে পারে না, এটাকে কেউ পাল্টাতে পারে না। তাই ভালোবাসা কখনোই প্ল্যান করে হয় না, কাউকে তুমি প্রাণের মতন ভালোবাসবে এটা তোমার হাতে কখনোই থাকে না। কিভাবে ভালোবাসতে হবে এটা আমরা কেউ কোনো মায়ের পেটের থেকে শিখে আসিনি। এই ভালোবাসা হয়ে যায়, যার হওয়ার থাকে তার হয়ে যায়। আমি মেয়েটাকে শেষমেশ বললাম যে তুমি সেটাকে জানিয়ে দিতে পারো, বলে দাও না, বলে দেখো না। মেয়েটা বলে যে আমার এটা মনে হয় যে ও কিন্তু জানে যে আমি ওকে ভালোবাসি, এত বছর আমরা সাথে আছি, ও জানে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আর আলাদা করে বলে কি হবে? যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমরা এক হব, যদি নাও লেখা থাকে কোনো ব্যাপার না, পাশে তো আছি, সাথে তো আছি। আর এটাই হচ্ছে সোলমেট কানেকশন, যেখানে কিছুই চাওয়া পাওয়া থাকে না, যেখানে কষ্টটা সহ্য করার শক্তি থাকে, যেখানে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে ঠিক আছে যেমন আছে আমি ওকে ভালোবাসি। অনেক সময় না লাইফে এরকম একটা মানুষ চলে আসে যখন সেই মানুষকে নিজের থেকে দূর করা যায় না, এটা আমাদের হাতে থাকে না, এটা সত্যি আমাদের হাতে থাকে না। সেই মানুষটা যেমন আছে তাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়ে যাই, কি করব? তার থেকে দূরে থাকতে পারবো না, এরকম হয়। যাই হোক, গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছিল, অ্যাট দি সেম টাইম খারাপও লেগেছিল, কেন মেয়েটা যেইভাবে আমাকে বলছিল আমি ইম্যাজিন করছিলাম, আর আমি একটু যেহেতু বেশি সেন্সিটিভ, অনেক গভীর চিন্তায় আমি চলে যাই। গতকালই জন্মাষ্টমী গেছে, তাই আজকে এই গল্পটা ঠিক আমার সত্যি রাধাকৃষ্ণের গল্পের মতন মনে পড়ে গেল, তাই এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি পড়ি, নিজের মতামত শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।